মামিমা কিছু দিয়ে পাঠিয়েছে। এরকমই করে, মানে এক গাদা গাদা করে কিনে নিয়ে আসবে, সেগুলো ফ্রিজে শোকাবে, শোকানোর পর সেগুলো ফেলে দেবে। সারা সপ্তাহে মাছ মাংস ডিম ছাড়া ভাত খাবেন না। এবার বলো মানুষ, আমার মনে হয় সব ম্যাক্সিমাম মেয়েরা জিনিসটা খায়, খেতে ভীষণ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল বাবা বাজার গেছিল, বাজার নিয়ে এসেছে। আর আজকে মুড়ি খাবার টিফিন বানাচ্ছি। আজকে টিফিনে হচ্ছে আলু আর পটল দিয়ে ভাজা। কিছু পুরনো পটল ছিল বাড়িতে, সেগুলোই দিয়ে ভেজে দিয়েছি। আর কেননা বাজার যেহেতু ঢুকে গেছে, সে পুরনো সবজিগুলো কিছু থাকলে সেগুলো রান্না করা যাবে না, মানে খাবেন না বাবা, শুকিয়ে গেছে, এগুলো কেন রান্না করবি, হেন তেন এরকম ব্যাপার। তো সেটা আলু আর যে 4টে মতন পটল ছিল সেটা দিয়ে ভেজে দিলাম, মুড়িটা খাওয়া হয়ে যাবে। আজকে সকালে বাজারে গেছিলো ভাবি, তো আমার ঘুম থেকে উঠে যাওয়ারই আগে বাজার চলে গেছে, তো আজকে বাজার পাওয়া গেছে। আজ বাজার নিয়ে এসছে বাবা। এই কাঁচা লঙ্কা নিয়ে এলো, এঁচোড়, বেগুন, শসা, টমেটো, ভেন্ডি, আর এটা শিম, প্লাস কুমড়ো নিয়ে এসেছে, আর শাক নিয়ে এসেছে। কুমড়োটা নাকি ফ্রিজে পড়লে নাকি নষ্ট হয়ে যায়, তার জন্য করবে না। এখানে শাকটা রয়েছে আর কুমড়োটা বাইরে রয়েছে। মাও রেডি হয়ে গেছে মুড়ি খাওয়ার জন্য। শশা নিয়ে এসছে, সেটা দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগবে। কুমড়ো এখানে শুকাচ্ছে। তো টিফিন তো আমার রেডি হয়েই গেছে, এবার মুড়ি টুড়ি খাবো। মা এখানে মুড়ি টুড়ি বাড়ছে আর আমি চা বসিয়ে দিলাম। চা হচ্ছে। বাবি কিছু বাজারের জিনিসপত্র আনা হয়নি, সেগুলো আনতে গেলো। সেগুলো সবজি বাজারটা হয়েছে, আর যেগুলো আনার বাকি আছে সেগুলো নিয়ে আসুক, তখন তো আমাদের মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাবে। বাবি খাওয়া দাওয়া করেই গেছে। আর বাবি টাটকা শশা নিয়ে এসছে, শশা নেবো আজ মুড়িতে। মাথায় শশাগুলো ধুয়ে নিয়ে এসছে। ছোট শশা তো, এগুলো অত কাটার মানে এর যে চোকলা সেটা ছাড়ানোর প্রয়োজন মনে হয় না। এই ছোটো ছোটো শসা এরকমই ভালো লাগে খেতে। খাওয়া দাওয়া করে নিই, বাকি কাজগুলো এখন বাকি আছে, সবজি টবজি সব কাটাকাটি সবই পড়ে রয়েছে, সেগুলো হোক। সেগুলো করতে করতে তোমাদের না একটু ভিডিও করে দেখাবো। আর মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে। আজকে বাজার নিয়ে এসছে, তাই পুরনো সবজি দিয়ে কিছু কাটা যাবে না, সেগুলো খাওয়া যাবে না, সেগুলো নাকি ফেলে দিতে হবে, বাবার বক্তব্য। এরকমই করে, মানে এক গাদা গাদা করে কিনে নিয়ে আসবে, সেগুলো ফ্রিজে শোকাবে, শোকানোর পর সেগুলো ফেলে দেবে। সারা সপ্তাহে মাছ মাংস ডিম ছাড়া ভাত খাবেন না। এবার বলো মানুষে টাকা দিয়ে কিনে যদি সেগুলো ফেলে দিতে কেমন গায়ে লাগে বলো তো। উনি খাবেন না, উনার সব ফেলে দিতে হবে। তো আমরাই বা কত মুড়ি দিয়ে, ওটা ভেন্ডি দিয়ে তার মুড়ি খাওয়া যায় না, কি করব। তো এখন গেছে বাজার, কিছু পুরনো ভেন্ডি ছিল কালকে, পুরনো ভেন্ডি ছিল, সেগুলোকে কুচি কুচি করে কেটে দিয়েছি ভাজা। কুমড়ো ভীষণ পছন্দের খাবার বাবা, কুমড়ো ভাজাটা করতে হবে। আর এইভাবেই চালাই, কি করব। আর মা এখানে দেখো শাক আর ধনে পাতা যেগুলো আছে সেগুলো মা করছে এখানে। ধনে পাতাও বাবা নিয়ে এসেছে, আমি দেখিনি শাকের মধ্যে ছিল। এই ধনে পাতাগুলো এনেছে, এগুলো যে কী করতে ভগবান জানে। তো এগুলো এইভাবেই চলছে, বাবাকে নিয়ে আমরাও পারি না কিভাবে কি, মানে আমার বক্তব্য হলো যখন খাবে না তো আনারই বা কী দরকার, অল্প আনবে না। উনি আনবেন, ওনার চোখে পোষায় না। শুধু সবজি বলে না, সব কিছু মাছ মাংস ডিম যা আনবে গাদা গাদা খাবে না নিজে। এই বেলার রান্না ও বেলা উনি খাবেন না, এরকম সমস্যা। এই যা রান্না দেখো সেটা এক বেলার রান্না, ও বেলা অন্য কিছু করতে হয়, অন্য কিছু রান্না হয়, এরকম ব্যাপার। মেসোমশাই এসেছিলো তখন মাশরুম নিয়ে অনেকগুলো বেল দিয়ে পাঠিয়েছিল। সেই বেলগুলোর মধ্যে একটা বেল অলরেডি পাকা ছিল, তো সেই বেলটারই আজকে একটু শরবত করব। বাবি বাজারে গেছে, যে জিনিসগুলো তোমাদেরকে বললো আনার বাকি ছিল সেগুলো আনতে গেছে। তো বেলটা পাকা পড়েই রয়েছে, ফাটিয়ে কিছুটা ফ্রিজে ভরে রেখেছিলাম, একটু খেয়ে দেখেছিলাম বেশ মিষ্টি, গাছ পাকা যেহেতু। তো সেই বেলটার একটু শরবত করার প্ল্যান আছে। তো এমনি বেলের শরবত খেতে খুব ভালো লাগে বলো, তাই না? এই গরমকালে ঘুম থেকে উঠে দুপুরবেলায় একটু বেলের শরবত হোক, কি রোদ থেকে এলে একটু বেলের শরবত, সেগুলো খেতে বেশ ভালো লাগে। এই যে সেই বেল, যেটা অর্ধেক এরকমভাবে ফাটিয়ে আমি রেখেছিলাম, আর খুব মিষ্টি খেতে। এটারই এই ভেতরে যে বেলটা আছে সেটা বার করে দিয়ে শরবত করব। আর বেলের শরবত অলরেডি রেডি করে নিয়েছি, এটা একটু ঠান্ডা হতে দেব, তাহলে ভালো লাগবে। এই
একটু ঠান্ডা হয়ে গেলে এটা রোদ থেকে এলে মানে তারপর কেউ যদি দেয় কি ভালো লাগে খেতে, তাই না? আর এই গরমকালে বেল খাবার ভীষণ উপকারিতা আছে আর ভীষণ ভালো শরীরের জন্য। বেলটাকে ঠান্ডা করতে দিই, এই মানে বেলের শরবতটাকে ঠান্ডা করতে দিই। বাবা ততক্ষণে বাজার থেকে চলে আসবে, এটা ঠান্ডাও হয়ে যাবে। বাবা বাজারে গেছিলো, বাজার থেকে চলে এসেছে। বাজার থেকে আজকে এনেছে এই একটা এটা একটা গাঠিয়া টাইপ না নিয়ে গজার মতন কিছু একটা, আর এস বিস্কুট, আর এই টোস্ট এনেছে, আর একটা এস 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 আচ্ছা টক দই এনেছে। বাবার ওষুধ ছিল, ওষুধ এনেছে। মিক্সির এটা খারাপ হয়ে গেছিলো, সেটা আনা হয়েছে। আর দই এনেছে, দই পাতার জন্য কিছুটা তুলেও রাখবো। আর একটা নতুন বাটি আনা হয়েছে মিক্সি, ওই পোস্ত টোস্ত বাটার জন্য না। বড় বাটিটা খুব একটা ভালো বাটা হচ্ছে না, ওই জন্য ছোটো এই বাটি আনা করিয়েছি, তাতে পোস্তটা ভালো বাটা হবে। পোস্ত বাটার জন্য এটা নিয়ে এসছে। আর নিয়ে এসছে এই পেয়ারা, আর এটারও বাটিটা খারাপ করেছিল, ঠিক করার জন্য পাঠানো হয়েছিল, এটাও হয়েছে। এটা একটা স্প্রে করার জন্য নিয়ে এসছে গাছে, ছাতাগুলো স্প্রিং খারাপ হয়েছিল সেটা। আর আমি সেই দইয়ের লস্যি করেছি, সেটা এবার দেবো। দইয়ের লস্যিটা করেছি, দইয়ের লস্যিটা দিয়ে দিই, খেতে ভালো লাগবে। এখন ঠান্ডা আমার হয়েই গেছে। এটাই কাফি, এটাই দেখো না কেমন হয়েছে, জিজ্ঞেস করবো। ভাবি আমাকে কানেরটা এটা দিয়েছে। আচ্ছা বেশ, খাও, খেয়ে দেখো। ভালো লাগছে? হ্যাঁ, ঠান্ডা হয়েছে, ঠান্ডা হয়েছে, ভালো হয়েছে খেতে। আচ্ছা পেয়ারা এনেছে, এখানে পেয়ারা মাখবো, ধনে পাতা আছে, একটু লেবু দিয়ে লঙ্কা দিয়ে একটু কাসুন্দি দিয়ে মাখবো। আজকে দুপুরবেলায় বসে বসে সেটা খাবো। ঠান্ডা খাবার এমনি ভালো লাগে না, তাই ভাবলাম গরম গরম যা হয় একটু খেয়ে নিই। তো আজকে যেটা রান্না হয়েছে, হ্যাঁ পেয়ারা দুটো নিয়েছি, খাবার দাবার খাওয়ার পর পেয়ারাটা একটু মাখিয়ে খাবো। তো আজকে যেটা রান্না হয়েছে নিরামিষ, ডাল হয়েছে, আর আলু ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু সিদ্ধ, শাক, এখানে কাঁচা লঙ্কা আছে, প্লাস চাটনি আর ভাত। আজকে এটাই হবে। পেয়ারা মাখা হয়ে গেছে, এই যে লেবু, নুন, চিনি, তারপর লঙ্কা গুঁড়ো, ধনে পাতা, সমস্ত কিছু দিয়ে পেয়ারা মাখিয়েছি। এরকম পেয়ারা মাখা খেতে কার কার ভালো লাগে, জাস্ট এরকম লাল 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 হয়ে থাকবে, দারুণ লাগে। কার কার লোভ লাগছে পেয়ারা মাখাটা দেখে এখন বলো, মনে হয়েছে না একটু নিয়ে খেয়ে দেখি। বলার জন্য ক্যামেরাটা আবার অন করলাম যে এরকম পেয়ারা মাখা খাওয়া হয়ে গেলে এই যে জলটা থাকে, যে নুন লঙ্কা সমস্ত কিছু মিক্স করা যে জলটা থাকে, খেতে ভালো লাগে। ছেলেরা হয়তো খুব একটা পছন্দ করে না, বাট আমার মনে হয় মেয়েরা এটা ভীষণ পছন্দ করবে। এরকম এরকম মনে মেয়েরা, আমার মনে হয় সব ম্যাক্সিমাম মেয়েরা জিনিসটা খায়, খেতে ভীষণ ভালো লাগে। আর তো লেবু থাকে, নুন লঙ্কা সমস্ত কিছু মিক্সড করে চিনি দিয়ে ধনেপাতার একটা যে টেস্ট, পেয়ারা মাখার থেকেও বেশি এই জলটা খেতে দারুণ লাগে। আমার তো ভীষণ পছন্দ, মানে পেয়ারাগুলো না, আমি কোনো শসার স্যালাডও করি না, তো যে এরকম জলটা বেরিয়ে আসে, ওই জলটা আমার ভীষণ ভালো লাগে, বেশ এত টেস্টি লাগে, মানে এত লোভনীয় লাগে, ওটা আমার ভীষণ ভালো লাগে। তো আমার মনে হলো জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করো, তার জন্য ক্যামেরাটা আবার অন করে নিলাম। বোন চলে এসছে, আর মাইমা কিছু দিয়ে পাঠিয়েছে, ঠিক আছে? হ্যাঁ বেশ, কাল থেকে শয়তানি স্টার্ট। চশমাটা খুলে হ্যান্ডসাম। ওই যে সকালে বলেছিলাম বাবার পছন্দের কুমড়ো, মাইমা পাঠিয়েছে, আর
মামার বাড়ি থেকে দুটো জিনিস। তবে মা, ও তোমার কত ভাগ্য। হ্যাঁ, এদিকে বোন দিয়ে পাঠাচ্ছে, ভাই ভাইয়ের বউ দিয়ে পাঠাচ্ছে, চারিদিক দিয়ে তোমার আসছে তো, বিশাল ব্যাপার।